হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো এবং নিরাপদেই আছো। বরাবরের মতো আমি সাজ্জাদ আহমেদ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গোজি 8-এ। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর ভূগোল দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় হতে বাংলাদেশের বাণিজ্যের বৈশিষ্ট্য এবং রপ্তানি পণ্যের উৎপাদন বৃদ্ধির গুরুত্ব সম্পর্কে জানব। বন্ধুরা, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। স্বাধীনতা লাভের পর থেকে বিভিন্ন পরিস্থিতি মোকাবেলা করে বর্তমানে এই দেশটি বাণিজ্যের গতি বৃদ্ধির চেষ্টা করে যাচ্ছে। বাংলাদেশের বাণিজ্যের প্রধান কিছু বৈশিষ্ট্য রয়েছে, যার মাধ্যমে বাণিজ্যের প্রকৃতি নির্ণয় করা যায়। এই বৈশিষ্ট্যসমূহ সম্পর্কে এখন আমরা জানব। প্রথমেই কাঁচামাল ও শিল্পজাত দ্রব্য রপ্তানি। বর্তমানে শিল্পের কিছুটা উন্নতি হলেও কৃষিভিত্তিক বাংলাদেশে রপ্তানির সিংহভাগই কাঁচামাল ও কৃষিজাত পণ্য। কাঁচামাল চা, চামড়া, তামাক, মৎস্য এসব বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য। শিল্পজাত এই দ্রব্যসমূহের মধ্যে তৈরি পোশাক, পাটজাত দ্রব্য, কাগজ, নিউজপ্রিন্ট, হার্ডবোর্ড বাংলাদেশ রপ্তানি করে থাকে। এরপর শিল্পজাত দ্রব্য, খাদ্যশস্য এবং ভোগ্যপণ্য আমদানি। বাংলাদেশের আমদানির শতকরা ৭৫% শিল্পজাত দ্রব্য। এছাড়া খাদ্যশস্য ও ভোগ্যপণ্য প্রচুর আমদানি করা হয়। আমদানিকৃত দ্রব্যের মধ্যে কলকবজা, যন্ত্রপাতি, ঘড়ি, রেডিও, টেলিভিশন, কম্পিউটার, মোটরযান, সিমেন্ট, লৌহ ইস্পাত, পশমি বস্ত্র অন্যতম। এরপর কম রপ্তানি পণ্য। বাংলাদেশ অল্প কয়েকটি দ্রব্য বিদেশে রপ্তানি করে থাকে। রপ্তানি আয়ের বড় অংশই আসে তৈরি পোশাক, পাট ও পাটজাত দ্রব্য, চামড়া, হিমায়িত খাদ্যদ্রব্য থেকে। এরপর প্রতিকূল বাণিজ্য শর্ত। প্রতিকূল বাণিজ্য শর্ত বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের অন্যতম বৈশিষ্ট্য। বাংলাদেশ কাঁচামাল ও কৃষিজাত পণ্য রপ্তানি করে, যা বৈদেশিক বাজারে স্থিতিস্থাপক চাহিদা তৈরি করতে পেরেছে। এরপর আমদানি দ্রব্যের আধিক্য। বাংলাদেশ রপ্তানির চেয়ে আমদানি করে বেশি, কারণ কৃষি এবং শিল্পে বাংলাদেশে এখনো স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারেনি। এরপর লেনদেন প্রতিকূল ভারসাম্য। বৈদেশিক বাণিজ্যের গতির জন্য বাংলাদেশকে বিভিন্ন সময় সুদ, বীমার প্রিমিয়াম, ছাত্রদের বিদেশে শিক্ষা ভ্রমণের ব্যয়, কূটনৈতিক মিশনগুলোর ব্যয় ইত্যাদির জন্য প্রচুর অর্থ খরচ করতে হয়, যার ফলে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের ভারসাম্য এখনো প্রতিকূল অবস্থায় রয়েছে। এরপর বিদেশি জাহাজ এবং বীমা কোম্পানির ওপর নির্ভরশীলতা। বাংলাদেশের নিজস্ব জাহাজ ও বীমা কোম্পানির সংখ্যা যথেষ্ট না থাকায় অধিকাংশ ক্ষেত্রে বৈদেশিক বাণিজ্যে বিদেশি জাহাজ এবং বীমা কোম্পানির ওপর নির্ভর করতে হয়। এরপর বিলাসদ্রব্য আমদানির হ্রাস। বাংলাদেশের উন্নয়ন ও বৈদেশিক মুদ্রা অপচয় রোধে বিলাসদ্রব্যের আমদানি কমানো হয়েছে। এরপর সমুদ্রপথে অধিক বাণিজ্য। বাংলাদেশের সাথে প্রতিবেশী দেশ ভারত, মায়ানমার, নেপাল ছাড়া বহির্বিশ্বের সাথে সমুদ্রপথে বেশি বৈদেশিক বাণিজ্য হয়ে থাকে। বাংলাদেশের চট্টগ্রাম চালনা বন্দর দিয়ে ৯০% পণ্য আমদানি রপ্তানি করা হয়। এরপর প্রতিবেশী দেশসমূহের সাথে ঘনিষ্ঠ বাণিজ্য সম্পর্ক। বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের কয়েকটি বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হচ্ছে প্রতিবেশী দেশের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক। স্বাধীনতার পর থেকেই ভারত, নেপাল, মায়ানমার, চীন, জাপানের সাথে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক রয়েছে। এরপর সরকারি নীতি। রপ্তানি বাণিজ্য বাড়ানোর জন্য উৎসাহ প্রদান এবং আমদানি বাণিজ্য কমানোর জন্য সবাইকে সচেতন করা বাংলাদেশের প্রধান বাণিজ্য নীতি। এরপর জনশক্তি রপ্তানি। জনশক্তি রপ্তানি বাংলাদেশের বাণিজ্যে দিন দিন গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হয়ে উঠছে। এই জনশক্তি মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ, অদক্ষ, আধা দক্ষ শ্রেণীতে পাঠানো হচ্ছে। বন্ধুরা, বাংলাদেশের রপ্তানি পণ্যসমূহকে প্রচলিত, অপ্রচলিত
দুইটি শ্রেণীতে ভাগ করা হয়। দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে যে সমস্ত পণ্য বিদেশে রপ্তানি করা হয় সেগুলোকে প্রচলিত রপ্তানি পণ্য বলা হয়। এর মধ্যে রয়েছে পাট ও পাটজাত দ্রব্য, চামড়া ও চামড়াজাত দ্রব্য ইত্যাদি। বন্ধুরা, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের যে সমস্ত পণ্য বিদেশে রপ্তানি বাণিজ্যে প্রাধান্য লাভ করেছে সেগুলোকে অপ্রচলিত রপ্তানি পণ্য বলা হয়, যেমন তৈরি পোশাক, হিমায়িত খাদ্য সামগ্রী, হস্তশিল্পজাত দ্রব্য, অপ্রচলিত কৃষিপণ্য ইত্যাদি। এই পণ্যসমূহ ছাড়াও বাংলাদেশ জনশক্তিও রপ্তানি করে থাকে, আর এই জনশক্তি রপ্তানি বাংলাদেশের রপ্তানি আয়ের অন্যতম উৎস। সাধারণত দেশের মোট জনসংখ্যার যেই অংশ শারীরিক এবং মানসিকভাবে কাজ করতে সক্ষম তাকেই জনশক্তি বা শ্রমশক্তি বলা হয়। যে কোনো দেশের জন্য জনশক্তি উৎপাদনের অন্যতম গুরুত্ব উপাদান। বাংলাদেশ পৃথিবীর ৮ম জনবহুল দেশ, এজন্য দেশের রপ্তানি আয়ের অন্যতম প্রধান উৎস জনশক্তি। জনশক্তি রপ্তানি বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্যে পণ্য সামগ্রী আমদানি রপ্তানির মতো রপ্তানি করা হয়। বন্ধুরা, এজন্যই জনশক্তি রপ্তানি বাংলাদেশের গুরুত্বপূর্ণ আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশ মধ্যপ্রাচ্য এবং অন্যান্য দেশে জনশক্তি রপ্তানি করছে। এর মধ্যে সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে বর্তমানে বাংলাদেশের অসংখ্য দক্ষ জনশক্তি কর্মসংস্থানের উদ্দেশ্যে গমন করছেন। জনশক্তি প্রেরণের জন্য শ্রমশক্তি সম্প্রসারণের লক্ষ্যে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একটি আলাদা শ্রমবাজার গবেষণা সেল গঠন করা হয়েছে। মোট ৫৩টি দেশে নতুন শ্রমবাজার গবেষণা করা হয়েছে। একই সাথে বিদেশে পাঠানো কর্মীদের অভিবাসন এবং সম্মানজনক চাকুরি নিশ্চিত করার জন্য নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এছাড়া অভিবাসন ব্যয় কমানো এবং বৈধ রিক্রুটিং এজেন্সি সমূহের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন প্রণয়ন করা হয়েছে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে অদক্ষ শ্রমিকের তুলনায় দক্ষ শ্রমিকের চাহিদা বেশি। এজন্য বিদেশে গমন করতে ইচ্ছুক কর্মীদের যথাযথ প্রশিক্ষণের উপর সরকার যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। ৬টি ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি এবং ৬৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নিয়মিত প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। বন্ধুরা, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনীতিতে বৈদেশিক বাণিজ্যের গুরুত্ব অনেক বেশি। বাংলাদেশের রপ্তানিযোগ্য সংখ্যা যেমন কম, তেমনি উৎপাদনও আশা অনুযায়ী হয় না। বাংলাদেশের রপ্তানি পণ্যের উৎপাদন বাড়ানোর জন্য কিছু গুরুত্ব অপরিসীম, যেমন বৈদেশিক মুদ্রা অর্জনে। বৈদেশিক রিজার্ভ বাড়াতে ব্যর্থ হলে প্রচলিত ও অপ্রচলিত দ্রব্য জনশক্তি রপ্তানি বাড়াতে হবে। এরপর লেনদেনের ভারসাম্যের ঘাটতি হ্রাস। রপ্তানি পণ্যের উৎপাদন বৃদ্ধি পেলে আন্তর্জাতিক বাণিজ্যে লেনদেনের ভারসাম্যের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান অনুকূলে আসবে। এরপর জাতীয় আয় বৃদ্ধি। রপ্তানি পণ্যের উৎপাদন বৃদ্ধি পেলে জাতীয় আয় এবং জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। এরপর সঞ্চয় এবং মূলধন গঠন বৃদ্ধি। রপ্তানি পণ্যের উৎপাদন বৃদ্ধি পেলে রপ্তানি আয় বাড়ে, ফলে জনগণের সঞ্চয় এবং মূলধনও বাড়ে। এরপর আমদানি ব্যয় নির্বাহ। বর্তমানে বিদেশ থেকে বাংলাদেশ প্রচুর পরিমাণে পণ্য আমদানি করছে, যার ব্যয় বহন করা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য কষ্টকর, যার কারণে রপ্তানি পণ্যের উৎপাদন বাড়বে বলে আমদানি ব্যয় নির্বাহ সহজ হবে। এরপর শিল্প উন্নয়নে সহায়তা। রপ্তানি পণ্যের উৎপাদন বাড়ানোর জন্য শিল্পোন্নয়নেও সহায়তা প্রয়োজন। প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার অভাবে বিদেশ থেকে প্রয়োজনীয় কাঁচামাল ও যন্ত্রপাতি বাংলাদেশ আমদানি করতে পারে না। তাই রপ্তানি আয় বাড়লে যন্ত্রপাতি এবং কাঁচামাল আমদানি করে দেশের শিল্পের গতি ত্বরান্বিত করা সম্ভব হবে। এরপর বেকার সমস্যার সমাধান। বেকারত্বে পরিপূর্ণ এই ছোট্ট উন্নয়নশীল দেশটিতে রপ্তানিযোগ্য পণ্যের উৎপাদন বাড়লে রপ্তানির পরিমাণও বেড়ে যাবে। বিভিন্ন ধরনের কর্মসংস্থানের সৃষ্টিও হবে, বেকার সমস্যা কমে যাবে। এরপর দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে।
রপ্তানি পণ্যের গুণগত মানসহ উৎপাদন বৃদ্ধি পেলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পাবে, দেশের ভাবমূর্তিও উজ্জ্বল হবে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। পরবর্তী পর্বে স্বাগতম জানিয়ে বিদায় নিচ্ছি আজ। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং অবশ্যই গো-জি8 সঙ্গেই থেকো। বন্ধুরা, আজকের আলোচনা থেকে আমরা যেসব বিষয়ে জানতে পেরেছি সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নিই। বাংলাদেশ বিশ্বের ৮ম জনবহুল দেশ। উন্নয়নশীল এই দেশটি বহির্বিশ্বে জনশক্তি রপ্তানি করে থাকে। সাধারণত দেশের মোট জনসংখ্যার যে অংশ শারীরিক এবং মানসিকভাবে কাজ করতে সক্ষম তাকে জনশক্তি বা শ্রমশক্তি বলে। বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্য উৎপাদন বৃদ্ধির গুরুত্ব রয়েছে, যেমন বৈদেশিক মুদ্রা অর্জন, লেনদেনের ভারসাম্যে ঘাটতি হ্রাস, জাতীয় আয় বৃদ্ধি, সঞ্চয় এবং মূলধন গঠন বৃদ্ধি, আমদানি ব্যয় নির্বাহ, শিল্প উন্নয়নে সহায়তা, বেকার সমস্যার সমাধান, দেশের ভাবমূর্তি উজ্জ্বল।